প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এই 2024 সালে আপনারা যারা ধান চাষ করেছেন, আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ সে সমস্ত কৃষক ভাইদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের অন্তিম পর্যায়ে বা শেষ অবস্থায়। যেমন আমার পেছনে যে জমিটি রয়েছে, এই জমিটিতে দেখা যাচ্ছে দু একটা শীষ বের হয়েছে। ঠিক ধান যখন গর্ভবতী অবস্থায় বা কায়স্থর অবস্থায় থাকবে, এমতো পর্যায়ে আপনারা কোন ওষুধটি স্প্রে করলে ধানের অধিক ফলন নিশ্চিত হবে, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ধান নয়, প্রত্যেকটা ফসলেই কিন্তু একটি বাচ্চা শিশুর সাথে তুলনা করা যেতে পারে। একে যত বেশি যত্ন দেয়া হবে, যত বেশি আদর দেয়া হবে, সে তত বেশি অধিক ফলন নিশ্চিত করবে এবং সেই ফসল বা সেই গাছ তত বেশি সুস্থ, সবল ও রোগমুক্ত থাকবে। তো বন্ধুরা, যে ফসল যত বেশি রোগমুক্ত, সুস্থ, সবল থাকবে, সেই ফসল থেকে ভালো ফলন নিশ্চিত হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, ধান যখন কায়স্থর অবস্থায় আসে বা ধানে যখন পেটে থোর থাকে, টিকটিকে থোর থাকে, সে সময় আপনার ধানে কিন্তু প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। কেননা আমাদের দেশে যখন এই সময়টা যখন ধানে আপনার বাইল বের হয় বা শীষ বের হয়, তখন কিন্তু আশেপাশের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে থাকে। এটা হচ্ছে এক বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, শুধু ধানই নয়, প্রত্যেকটা ফসলেই যখন ফ্রুট সেটিংসের সময় আসে, অর্থাৎ ফুল ফল বেরোনোর সময় আসে, সে সময়ে প্রত্যেকটা গাছের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু জমিতে রাখতে হবে। এরপর যে বিষয়, এই টেম্পারেচারে অনেকের ধানের পাতাগুলো হলুদ হয়ে যায়, আবার দেখা যায় অনেকের ধান কিন্তু বসে যায়। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনারা এই ধানের জমিতে যে ওষুধটি ব্যবহার করবেন, সেটি হচ্ছে এসিআই কোম্পানির যে অ্যাসিবিন নামক ওষুধটি রয়েছে, যার রাসায়নিক ফর্মুলেশন অ্যাজোক্সোস্ট্রোবিন ও সিপ্রোকোনাকজল। এই দুটো রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত একটি ওষুধ, সেটি হচ্ছে এই অ্যাসিবিন। এই অ্যাসিবিনের সাথে আপনারা এই পর্যায়ে ধানে মা পাতা সুস্থ রাখার জন্য আপনার জিঙ্কের অনেক ঘাটতি থাকে। জিঙ্কের অনেক ঘাটতি বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ জমিতেই লক্ষ্য করা যায়। তো আপনারা এই অ্যাসিবিনের সাথে যে চিলেটেড জিঙ্ক রয়েছে, যে কোনো ভালো কোম্পানির চিলেটেড জিঙ্ক, এবং ধান যাতে চিটামুক্ত হয় ও ধানে যেন কোনো অনুখাদ্যের অভাব না থাকে, সেজন্য আপনারা এর সাথে যে 20% স্প্রে সলুবর বোরন রয়েছে, এই বোরন, চিলেটেড জিঙ্ক এবং অ্যাসিবিন, এই তিনটে ওষুধ একত্রে কম্বাইন্ড করে যদি ধানে স্প্রে করে দেন, তাহলে ধানের মধ্যে কিন্তু কোনো ব্লাস্ট আসবে না। ধানের যে দানাগুলো হবে, সেই দানাগুলো কিন্তু সুস্থ থাকবে। মোট কথা, ধানের যে মা পাতা রয়েছে, ধানের মা পাতাটিও সুস্থ থাকবে। ফলে ধান কিন্তু নিশ্চিতরূপে ভালো হবে, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়। তো বন্ধুরা, এবার আমরা ব্যবহার বিধির কথায় আসি। ব্যবহার বিধির কথা যদি বলা হয়, তাহলে যে অ্যাসিবিন রয়েছে, এই অ্যাসিবিন প্রতি 16 লিটার জলের মধ্যে 25 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, 16 লিটার জলে অ্যাসিবিন 25 গ্রাম, এবং এর সাথে যে চিলেটেড জিঙ্ক রয়েছে, চিলেটেড জিঙ্ক 1 পাতা, এবং এর সাথে যে সলুবর স্প্রে বোরন রয়েছে, সলুবর স্প্রে বোরন প্রতি 16 লিটার জলের মধ্যে 25 থেকে 30 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু ধানের যে থোরগুলো, সেগুলো সম্পূর্ণরূপে সুস্থ সবল থাকবে, ধানগুলো একত্রে বের হবে, এবং ধানে কিন্তু এই টেম্পারেচার বেশি কমের জন্য কোনো ধরনের ব্লাস্ট, লিফ ব্লাস্ট বলেন, গিট ব্লাস্ট বলেন, কোনো ধরনের ব্লাস্ট রোগই কিন্তু আসবে না।